বর্ষার বৃষ্টিতে নাজেহাল অবস্থা, একই জল জমে রাস্তায়, তার উপর বারংবার টিএমসির পঞ্চায়েত মেম্বার থেকে প্রধানকে জানিয়েও কোনো লাভ হয় না। তাই অবশেষে রাস্তা না হওয়ায় চাঁদা তুলে রাস্তা তৈরি করতে নেমে পড়লেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার লোকজন। মুর্শিদাবাদের হরিহরপাড়া, এই হরিহরপাড়া ব্লকের মালোপাড়া গ্রাম পঞ্চায়েতের খলিলাবাদ এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে একটা পাড়া, সেখানকার রাস্তার একেবারে বেহাল দশা। অল্প বৃষ্টি হলেই এক হাঁটু কাদা হয়ে যায় রাস্তায়। চরম সমস্যায় পড়তে হয় ওই পাড়ার মানুষদের। বারংবার স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান এবং বিডিও অফিসে জানিয়েও কোনো কাজ না হওয়ায় ওই পাড়ার প্রতিবেশীরা চাঁদা তুলে প্রায় 100 মিটার রাস্তায় আদলা ইট ঘাস ফেলে সংস্কারের কাজ করে। শুনবো গ্রামবাসী সৈদুল মন্ডল কি বলছেন। কেন চাঁদা তুলে করতে হচ্ছে কেন? মেম্বার প্রধানকে বলে হচ্ছে না। জানিয়েছেন আপনারা? হ্যাঁ। রাস্তা কাজ করেনি? না। কি বলেছে তারা? হবে, দিয়েছি স্কিম দিয়েছি, হবে। কতদিন ধরে এই সমস্যা রাস্তা? হ্যাঁ, এই রাস্তার সমস্যা কতদিন ধরে? ইয়া ধরেন এরা মেলা দিন থেকে তো। তাও কবছর? এর আগে আমরা একবার ইট পাড়িয়ে মেরে সব দিয়েছি, বালি রাবিশ ঘাস সব দিয়েছি, আবার জল জমছে আবার দিয়েছি। কত বছর ধরে সমস্যা? সমস্যা বছর 10 থেকে। বছর 10 থেকে একই সমস্যা? হ্যাঁ। বৃষ্টি হলে কাদা হয়ে যায়? কাদা হয়ে যায়। প্রধানকে মেম্বারকে বলে কাজ করেনি? মেম্বারকে প্রধানকে তো বলেছি, মেম্বারদেরকেও বলেছি, হবে, হচ্ছে, হবে, স্কিম দিয়েছি, এই কথাই বললে। 10 বছর ধরে বলছে? হ্যাঁ। তারপরে কি করলেন আপনারা? তারপরে আমরা এমনি বাড়ি বাড়ি সব টাকা পয়সা তুলে, চাঁদা পাটা তুলে সবাই মিলে হয়তো করেছি। আপনারা করেছেন? হ্যাঁ, করেছি। 100 মিটার হবে। রাস্তাটা কতটা? 100 হবে। 100 মিটার বলেন? 100 মিটার। 100 মিটার। 100 মিটার। তাহলে চাঁদা তুলে রাস্তা করলেন? হ্যাঁ, চাঁদা তুলে করেছি। জানানো হয়েছে। বিদেশে জানানো হয়েছিল? হ্যাঁ। কি বলেছে ওখানে? ওখানে ধরুন গেছে, এখন কি বলেছেন, আরো সব সমস্যার লোক ছিল তো, তারা এখন কি বলেছেন আমরা। গ্রামবাসী সুসরা বিবি কি বলছেন শুনবো। তো ভোটের সময় ভোট দেয় সবাই, এদিকে কেউ এদিকে দেখে না রাস্তা। দুইয়ের মেম্বার হলে তার মেম্বাররা কেউ ই করছে না, কাদা দিলে আমরা বাড়াইতেছি না, গাড়ি ঘোড়া যাইতেছে না, মানুষ যাইতেছে না, ছেলে পিলে পড়িয়ে দিয়েছে কাদাতে। তার লেগে রাস্তাটা নিজে সবাই মিলে টাকা দিয়ে রাস্তাটা বিদেশ কেটে এসে কি করবো, উপায় তো নাই। আরো এক গ্রামবাসী, তিনি কি বলছেন এবার তার বক্তব্য শোনাবো। আমাদের এই রাস্তাটা বহুদিন থেকে পড়ে আছে, তো রাস্তাটা কাদা হয়ে থাকে, আধা হাঁটু করে কাদা হয়ে যায়। পানি বর্ষা হলে আমরা যেতে পারি না, তো সেই জন্য আমরা এখানে 10-15টা ঘর আছে, সেই জন্য সবাই মিলে আমরা চাঁদা তুলে আমরা এইখানে কোনো রকম চলার মতন, আমরা যাওয়া আসা করার মতন আমরা সবাই মিলে এখানে আমাদের 4বার দেওয়া হলো, আমাদের 4-5 বার মেম্বার হয়ে গেল, মেম্বারে আসে দেখে চলে যায়, আর কিছু ভাবেও না এই জিনিসটা। ওই হবে করতে করতে এদিকে আমাদেরও দাড়ি সবই পেকে গেল, তাও হয়েই যাচ্ছে না রাস্তাটা। বলছি যে মেঘে পানি হেলে আমাদের এই রাস্তায়, হ্যাঁ, 1 হাঁটু পানি বেঁচে যায়। পঞ্চায়েতকে জানাও হয়নি, মেম্বার প্রধানকে জানাও হয়নি। হ্যাঁ, তাই আমরা টাকা পয়সা পাড়াঘাট থেকে চাঁদা তুলে আমরা কোনো রকমভাবে চলার মতন আমরা দুটো ভাঙা আধলা ইট নিয়ে এসে আমরা ছিটিয়ে কোনো রকমভাবে চলার মতন রাস্তাটা আমরা করছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, মানে গাড়ি ঘোড়া টুকটুকিতে উঠি না, সার্কেল তো যাই না। হ্যাঁ, এক কথা দেখলে পঞ্চায়েত থেকে লোক আসলে এই রাস্তাটা পাবে কি পাবে না সেটা ওরা দেখবে, বুঝবে, তারপরে ওরা যদি ওদের স্কিমের মধ্যে যদি থাকে তাহলে আমাদের এখানে রাস্তাটা যেন করে দেয়। একটাই কথা, ভোট আসলে তাকে কাউকে ঘুমাতে দেবে না, প্রত্যেক জোড়া ভোট দেওয়া করে আসবে। হ্যাঁ, আর ভোট চলে গেলে আর একটা লোক এই আমাদের এই গলিতে লোক ঢুকে না। এবার পরিষ্কার কথা শুনেলেন। যদিও এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর বলেন, হরিহরপাড়া ব্লকে প্রচুর ঢালাই এবং পিচ রাস্তার কাজ হয়েছে এবং হচ্ছেও। ওই রাস্তাটা স্কিমে দেওয়া আছে কিনা দেখতে হবে। গ্রামবাসীরা যেভাবে রাস্তা করছে সেই রাস্তা বেশি দিন টিকবে না। আগামী দিন অবশ্যই ওই রাস্তার কাজ করা হবে বলেও তিনি জানান। পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীরের বক্তব্য এবার শোনাবো আপনাদের। খলিলাবাদ অলরেডি একটা রাস্তা হচ্ছে আমাদের এখন বর্তমানে। আমাদের ইতিমধ্যেই আমাদের পথশ্রী প্রকল্পে
প্রায় 20খানা রাস্তার কাজ চলছে এবং আরও 90খানা রাস্তা আমরা ইনকোয়ারি করে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়েছি। এখন সেই রাস্তা তারা যদি আমাদেরকে দিয়ে থাকেন বা মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি তারা ফোনে যে মুখ্যমন্ত্রীকে বলো সেখানে যদি ফোন করে থাকেন তাহলে সেই রাস্তা ইতিমধ্যে চলে আসার কথা এখানটায়। তাহলে আমাদেরকে চেক করে দেখে নিয়ে বলতে হবে যে সেই রাস্তা তাদের ইতিমধ্যে এসছে কিনা। যদিও এসে থাকে তাহলে আমাদের সামনেই সেটা টেন্ডার হবে, আর যদি না এসে থাকে তাহলে আমরা সেটাকে আবার নিয়ে আসার চেষ্টা করব। তারা এটা ভুল অভিযোগ করছেন তারা, কারণ তারা আমাদেরকে এখনও পঞ্চায়েত সমিতিতে কোনো লিখিত হোক বা মৌখিক হোক কোনো রকমভাবে কিছু জানাননি। এগুলো অনেক সময় প্রচার পাওয়ার উদ্দেশ্যে করা হয়ে থাকে, কারণ ওভাবে গ্রামবাসীরা চাঁদা তুলে একটা রাস্তা যদি করেন সেই রাস্তার লংজিভিটি এমন কিছু হবে না, কারণ কিছুটা হয়তো চলার মতন একটা রাস্তা হতে পারে, সেটা হয়তো তারা করছেন। কিন্তু আমরাও তাহলে ওই রাস্তাটা জেনে নিচ্ছি আমরা, যে আমরা আমাদের পরিকল্পনার মধ্যে নিয়ে এসে ওটা যেন ভালোভাবে ঢালাই রাস্তা আমরা করতে পারি সেটা আমরা দেখে নেব। বর্ষার বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা। একেই জল জমে যায় রাস্তায়, তার উপর বারংবার টিএমসির পঞ্চায়েত মেম্বার থেকে প্রধানকে জানিয়েও কোনো লাভ হয় না। তাই অবশেষে রাস্তা না হওয়ায় চাঁদা তুলে রাস্তা তৈরি করতে নেমে পড়লেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার লোকজন। মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের মালোপাড়া গ্রাম পঞ্চায়েতের খলিলাবাদ এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে একটা পাড়ার রাস্তার বেহাল দশা। অল্প বৃষ্টি হলেই এক হাঁটু কাদা হয়ে যায় রাস্তায়। চরম সমস্যায় পড়তে হয় ওই পাড়ার মানুষজনদের। বারবার স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধান ও বিডিও অফিসে জানিয়েও কোনো কাজ না হওয়ায় ওই পাড়ার প্রতিবেশীরা চাঁদা তুলে প্রায় 100 মিটার রাস্তায় আদলা ইট ঘাস ফেলে সংস্কারের কাজ করে। দাঁড়া কি বক্তব্য উঠে আসছে গ্রামবাসীদের, আসুন আরেকবার শোনাই। সবাই মিলে আমরা চাঁদা পাড়া তুলে কাজ করছি। কেন চাঁদা তুলে করতে হচ্ছে কেন? মেম্বার প্রধানকে বলে হচ্ছে না। জানিয়েছেন আপনারা? হ্যাঁ। যে রাস্তার কাজ করেনি? না। কি বলেছে তারা? হবে, দিয়েছি স্কিম দিয়েছি, হবে। কতদিন ধরে এই সমস্যা রাস্তা? হ্যাঁ, এই রাস্তার সমস্যা কতদিন ধরে? ইয়া ধরেন মেলা দিন থেকে তো। তাও কবছর? ইয়ার আগে আমরা একবার ইট পাড়িয়ে মেরে সব দিয়েছি, বালি রাবিশ ঘাস সব দিয়েছি, আবার জল জমছে আবার দিছি। কত বছর ধরে সমস্যা? সমস্যা বছর 10 থেকে। বছর 10 থেকে একই সমস্যা? হ্যাঁ। বৃষ্টি হলে কাদা হয়ে যায়? কাদা হয়ে যায়। প্রধানকে মেম্বারকে বলে কাজ করেনি? মেম্বারকে প্রধানকে তো বলেছি, মেম্বারদেরকেও বলেছি, হবে, হচ্ছে, হবে, স্কিম দিয়েছি, এই কথাই বলবে। 10 বছর ধরে বলছে? হ্যাঁ। তারপরে কি করলেন আপনারা? তারপরে আমরা এমনি বাড়ি বাড়ি সব। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।